শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা চালু করতে সরকারের কাছে আর্থিক ও ঋণ সুবিধা চেয়েছে বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। আর্থিক সহায়তা এবং স্বল্প সুদে ঋণ পেলে পুনরায় কারখানা চালু করতে পারবেন বলে দাবি তাদের। বন্ধ কারখানা সমস্যা সমাধানে চেষ্টা চলছে বলে জানিয়েছেন শ্রম মন্ত্রণালয়। তবে ঢালাওভাবে আর্থিক ও ঋণ সুবিধা দিয়ে এই সমস্যার সমাধান হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল ফেরদৌসীর রিপোর্ট। বেশ কয়েকটি কারখানা বেতন ভাতা পরিশোধ করতে না পারায় ঈদের আগে তৈরি পোশাক খাতে দেখা দেয় শ্রমিক অসন্তোষ। পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধের ঘোষণাও দেয় কয়েকটি কারখানা। এরপর সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও স্বাভাবিক হচ্ছে না কারখানার শ্রম পরিবেশ। গত সপ্তাহে বন্ধ থাকা কয়েকটি কারখানা ও প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে চাওয়া হয়েছে সরকারি সহায়তা। গত 14 এপ্রিল সরকারি তহবিল থেকে 20 কোটি টাকা সুদবিহীন ঋণ চেয়ে আবেদন করেছে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। এর আগে 9 এপ্রিল শ্রম সচিব বরাবর আরেকটি আবেদন করে মাহমুদ জিন্স নামে পোশাক কারখানা। আবেদনে শ্রমিকের বেতন ভাতা পরিশোধে ওয়ান ব্যাংকে আটকে থাকা 8 কোটি 31 লাখ টাকার তহবিল ছাড়ে সরকারি হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এছাড়া আল আরাফা ইসলামী ব্যাংকের প্রদত্ত 110 কোটি টাকা বিটিবি লিমিট ব্যবহারের সুযোগ চেয়ে শ্রম মন্ত্রণালয়ের চিঠি দিয়েছে বার্ডস গ্রুপ নামের আরেক প্রতিষ্ঠান। 3000 ফ্যাক্টরির মধ্যে যদি 2-4-5টা ফ্যাক্টরি সহযোগিতা চায় বা আর এই সংকটে তারা যদি সহযোগিতা চেয়ে থাকে, তো আমি মনে করি না যে এটা খুব বড় কিছু। 2-4টা ফ্যাক্টরি হয়তো সরকারের কাছে লোন হিসেবে চেয়েছে, টাকা চেয়েছে। তো সরকার যদি ওইটা পারে সুযোগ সুবিধা দিতে পারে, তাহলে অন্তত শ্রমিক অসন্তোষটা ঘটবে না। প্রতিষ্ঠানগুলোর আবেদনে সাড়া দিয়ে অর্থ বিভাগকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেও চিঠি দিয়েছে শ্রম মন্ত্রণালয়। যদিও শ্রম সচিব বলছেন এভাবে সহযোগিতা দিয়ে তৈরি পোশাক খাতের এ ধরনের সমস্যার কার্যকর সমাধান সম্ভব নয়। শ্রমিকদের বেতন বা এগুলো আমাদের ইন্ডাস্ট্রিগুলো চালু রাখার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এখন ধরেন মালিকরা যদি সার্ফেসে না থাকতে, তাই সেটা তো সরকার দায়িত্ব নিতে পারবে না। ইন্ডাস্ট্রিগুলো তারা ব্যাংক থেকে প্রচুর পরিমাণ লোন নিয়েছে, এগুলো আসলে ব্যাংক সেটা রিকভার করতে পারছে না, এটা সব ক্লাসিফাইড হয়ে গেছে। আরও কিছু ফ্যাক্টরি আছে জেনারেশন নেক্সট সহ, যারা আসলে তারাও স্ট্রাগল করছে, তাদের মালিকরাও আসলে চালাতে পারেনি এবং তারা আমাদেরকে অর্থ সহায়তা চেয়েছে। এই বিষয়গুলো নিয়ে উপদেষ্টা মণ্ডলীরাই কাজ করছেন, সেখানে আমরা কতটুকু তাদের সাপোর্ট দিয়ে ফ্যাক্টরিগুলোকে চালু রাখা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বন্ধ কারখানা চালু করতে নতুন মালিকানা গঠন ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই কারখানাগুলোকে নতুন করে ঋণ দিয়ে অপারেশনে যাবার উদ্যোগ নিয়ে নতুন করে সাকসেস দেখা বা সফলতা দেখার সম্ভাবনা কম। যেহেতু এই মুহূর্তে যথেষ্ট মাত্রায় গার্মেন্টস খাতে পণ্যের চাহিদা রয়েছে, রপ্তানির অর্ডার রয়েছে, সুতরাং এই কারখানার মালিকদের উচিত হবে তাদের এই কারখানাগুলো তারা অপারেশনে রাখতে চাইলে এবং ঋণের সুদ আর না টানতে চাইলে বরঞ্চ এগুলোকে নতুন মালিকানার কাছে বিক্রি করে দেওয়া বা হস্তান্তর করে দেওয়া, এটি হয়তো তাদের জন্য ইতিবাচক হবে। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।